আমার বাবা ভিক্ষা করে। আপনার কি কোনো মেয়ে আছে? জি আছে। নাম কি? ইভা। এত বড় সাহস! এ কি আপনি কি করতেছেন? আমার বাবার গায়ে হাত তুলতেছেন কেন? তোর মেয়ে না? এই হারামি! মেয়ের বাবা কি করে বাবা? সে অনেক বড় বিজনেসম্যান আব্বা। কি সোনা পাখি? মা ইভা। আব্বার গলায় তো। আব্বা তুমি নেইছো কি লিগা? এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা। কি হয়েছে বলুন। আপনাকে প্রায় দেখে এখানে দাঁড়িয়ে থাকেন, আমাকে কিছু বলতে চান? হ্যাঁ, একটু কথা ছিল আপনার সাথে। বলুন। কথাটা যে কিভাবে বলি আপনাকে, আপনাকে আমার অনেক ভালো লাগে, আমি আপনাকে বিয়ে করতে চাই। কথাটা অনেক সহজভাবে বলে ফেললেন না? আপনার আর আমার মধ্যে রাত দিন পার্থক্য আছে। আপনার বাড়ি থেকে কখনোই এটা মেনে নিবে না। আচ্ছা, আপনি রাজি আছেন কিনা সেটা বলেন, বাদ বাকি সব কিছু আমি দেখব। আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু আপনার বাসায় যখন জানবে তখন অনেক ঝামেলা হতে পারে। দেখেন, আমি অনেক মধ্যবিত্ত বললেও ভুল হবে। আমার বাবা ভিক্ষা করে, আমাকে অনেক কষ্ট করে আমার বাবা পড়াশোনা করাচ্ছে, মানুষের মতো মানুষ করতে চাচ্ছে। এখন এই মুহূর্তে বিয়ে শাদি, আসলে কি বলবো। আপনি আপনার বাবার সাথে গিয়ে কথা বলুন, আমাদের বাড়িতে নিয়ে আসুন তাকে। তারা নারাজ হবে না, আমি যেহেতু আপনাকে পছন্দ করছি, তারা আমার কথা শুনবে। আর আমার বাবার যা আছে সমস্যা নাই, আপনার বাবার যদি নাও থাকে তাও কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আপনার বাবাকে ভালো মতো সব কিছু বুঝিয়ে বলতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন। আচ্ছা ঠিক আছে, আসি। এই পোলাও কমে গেছে আল্লাহ জানে। আমি একটু বের হব, আমার কাছে মানে টাকা পয়সা নাই। 10,000 টাকা আমাকে একটু দিবা? এ কোন কাল দিয়ে ডাকতে আসি, এ সোহেল এ সোহেল, এমে আয় এমে আয়। মোড়ে তো মোর কথা তোর কানেই যায় না। যে কালে টাহার দরকার হইছে হেকালে আইসো, মা মোরে টাহা দাও 10,000 লাগবে। টাহাই দেহর বিকি আর টাহা কি গাছে ধরে? জুহি দিলেই পরে। তুমি আমার ডাকছো যে আমি শুনি নাই, আমি তোমার কাছে আসি নাই। কি বলো তুমি সব? আমি ডাকলে তোমার কাছে একদম পাগলের মতো ছুটে আসি। আচ্ছা যাই হোক, ওই লোকজন দাঁড়িয়ে আছে, একটু ইমার্জেন্সি দরকার মা। এ কাইলগো না কাইলগোর আগের দিনই তো 10,000 টাকা নিলি, আইসগো আবার আইসো 10,000 টাকা দাও। টাকা পামু কমে মুই কত? তুমি কবে দিছো আমাকে? মানে 2 দিন আগে আমাকে 10,000 টাকা দিছো। হয় 1 মাস আগে তুমি আমাকে 10,000 টাকা দিছো। সেই 10,000 টাকা তো তোমার পিছনে আমি কত টাকা খরচ করলাম। এইটা নিয়ে আসো, এইটা নিয়ে আসো। আচ্ছা যাই হোক, মা আমার 10,000 টাকা লাগবে মা, দাও না প্লিজ। দেখতে পারবো না, মোর কাছে কোনো টাকা নাই। মা প্লিজ, আমার লাগবে প্লিজ। এ যে কালে তাহার দরকার হইছে হে কালে আইসো মোরে আল্লাহ দেখাইতে। মার প্রতি আল্লাহ ভালোবাসা উতলাইয়ে উঠছে। আর যে কালে টাহা নেওয়া শেষ হইবে হে কালে তো মারে চিনবেই না। তরে যে মুই কইলাম যে ভালো একটা মাইয়া দেখকে বিয়ে শাদি হর, হে কথা কি তোর মোড়েও কানে যায় না? হ্যাঁ মা, আমার এখন বিয়ে শাদির ইচ্ছা নাই, মন মানসিকতা নাই। আমি পরে করব, অসুবিধা নেই। আর তোমরা তো আসোই, অসুবিধা কি? তোমরা দেখতে থাকো। এ তুই কি কোনো মাইয়া ঠাইয়া পছন্দ হরো? কোনো পছন্দের মাইয়া ঠাইয়া আছে? থাকলে হ্যাঁও তো কইতে পারো মারে যে মা মুই ওই মাইয়াটারে পছন্দ হরি, ওই মাইয়াটারে দা মোরে বিয়ে হরাই দাও। হ্যাঁও তো করতে পারো, হ্যাঁও তো করো না। ওই যে আমি বলি কি আর আমার সারেঙ্গি বাজাই কি? আমার কোনো পছন্দ নাই। আমার পছন্দ থাকলে আমি যদি কোনো সময় হয় আমি তোমাদেরকে বলবো। টাকাটা লাগবে, লোকজন দাঁড়ায় আছে, দাও। মোর কথা যদি তুই না হনো মুইও তোর টাহা টুহা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা পছন্দ করো, আমি বিয়ে করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন না, 6-7 মাস পরে। ও কয় কি 6-7 মাস পরে বিয়ে করবি? এখন হলে অসুবিধাটা কি? বয়স টয়স তোর কম হয় নাই, তোর বিয়ে না দিলে তোর বোনটারে বিয়ে দেওয়া লাগবে না?
আচ্ছা তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এই মুহূর্তে 10,000 টাকা লাগবে মা, প্লিজ একটু ওঠো তো। হ্যাঁ বুঝতে পারছি, চলো। ওইছে আর আল্লাহ দেখাইতে হইবে না, আর ওঠো তো তুমি, হয়েছে চলো। তাহার দরকার হইছে আর আল্লাহ দেখাইতে আছে। বাবা তোমাকে না আমার একটা কথা বলার ছিল। দেখো, তুই এখন অনেক বড় হয়েছিস না, এখন যেভাবে কথাবার্তা বলিস মনে হয় আমার সেই ছোট্ট বাবু রয়েছিস। তা আমার কাছেই তো কথা বলবি, কি কথা বল। বাবা আমার না একটা মেয়েকে অনেক ভালো লাগে। ভালো লাগে? যাক, এতদিনে হাঁপ ছেড়ে বাঁচলাম। তোর মা কথাটা জানে? না মা এখনো জানে না। ঠিক আছে, আমরা তো তোকে বিয়ে দেওয়ার জন্য কত মেয়ে খুঁজছি, যখন তুই নিজেই পেয়েছিস আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই বাবা। তা মেয়ের বাড়ি কোথায়? বাবা আমাদের পাশের গ্রামে বাড়ি, ওই যে মসজিদ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদের ওখানে। ও আচ্ছা আচ্ছা। তা মেয়ে কি করে? মেয়ে পড়াশোনা করে। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনেক ভালো। মেয়ের বাবা কি করে? বাবা মেয়ের বাবার একটু সমস্যা। সমস্যা মানে কিসের সমস্যা? উনি ভিক্ষা করে। কি? তুই কিনা একটা ভিক্ষুকের মেয়েকে পছন্দ করেছিস? তোর এত বড় সাহস! সাকিব, তুই আমার ভালো রূপ দেখেছিস, কিন্তু আমার খারাপ রূপ কিন্তু দেখিসনি। আর একটা বার যদি ওই মেয়ের কথা মুখ দিয়ে বের করেছিস না, তোর জিভ টেনে কিন্তু ছিঁড়ে ফেলে দেবো। যা ভিতরে যা, যা। হারামজাদা, কত বড় সাহস! ও কিনা একটা ফকিরের মেয়েকে পছন্দ করেছে। নিশ্চয়ই ওই ফকিরের মেয়ে আমার ছেলেটার মাথা খেয়েছে। দেখি, যাচ্ছি ওর 12টা কেমন করে বাজানো লাগে। মুন্নি, মুন্নি। ডাকছো বাবা? হ্যাঁ এখান থেকে না ডেকে তুমি তো আমার রুমে গিয়ে নক করলেই পারতে। শোন, তুই এত ব্যস্ত থাকিস, কলেজে যাস, কলেজ থেকে এসে পড়াশুনো করিস, তারপর কখন ঘুমাস কখন উঠিস আমি তো কিচ্ছু জানি না। সেই জন্য ডাকলাম, কেমন আছিস, কি সমাচার বল। সবকিছু মিলে ভালো, আমার কলেজও ভালো যাচ্ছে। ওই তোমাকে ইংলিশ স্যারের ব্যাপারে বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ যে স্যারের ওই চ্যাপ্টারটা আমি ভালোভাবে বুঝতে পারছিলাম না, মক দিয়ে নিয়ে যে ভাস খাওয়ার ব্যাপারটা, ওইটা এখন ক্লিয়ার হয়ে গেছে। শোন, পড়াশোনা ঠিক মতো করবি, কলেজে গিয়ে পড়াশোনা ভালোভাবে করার চেষ্টা করবি না। এই বাড়িতে কেউ আছেন নাকি? কে আপনি? এই বাড়ি কি আপনার? জি। আপনার কি কোনো মেয়ে আছে? জি আছে। নাম কি? ইভা। হারামির বাচ্চা, হারামির বাচ্চা! তোর এত বড় সাহস! এ কি, আপনি কি করতেছেন? আমার বাবার গায়ে হাত তুলতেছেন কেন? তোর মেয়ে না? এই হারামির বাচ্চা! আপনি আমাকেও মারলেন? আপনি কে বলেন তো? এই ফকিন্নির বাচ্চা! তুই কি না বামন হয়ে চাঁদের পানে হাত বাড়াইছিস? তুই কি আমি বুঝতে পারছিস না? এই আমার ছেলের দিকে কেন চোখ তুলে তাকিয়েছিস? আরে আপনি কি বলছেন? কে আপনার ছেলে? আমি তো তাকে চিনিই না। ও, এখন না চিনার ভান করছিস তাই না? ফকিন্নির বাচ্চা! আমার ছেলের নাম সাকিব। সাকিব? ও আচ্ছা, তার মানে সাকিব আপনার ছেলে? চাচা আপনি বিশ্বাস করেন, আমি তো আপনার ছেলের দিকে তাকাই না। আপনার ছেলে বরং আমি কলেজে যাওয়ার সময়, আমি প্রাইভেটে যাওয়ার সময় সে আমাকে ডিস্টার্ব করে। আমি ওকে একটু ডিস্টার্ব করি না চাচা, আপনি বিশ্বাস করেন। দেখ, তোকে আমি শেষবারের মতো বলে গেলাম, এরপরে যদি দেখি যে আমার ছেলের দিকে তুই তাকিয়েছিস, তাহলে তোর ওই 2টা চোখ আছে না, একেবারে তুলে ফেলবো। আর এই যে তোর বাবাকে একেবারে খুন করে ফেলবো, কথাটা মনে রাখিস। আব্বা তুমি বিশ্বাস করো, কে লোক আমি তারে চিনি না। ওনার পোলাই বা কে ওইটাই তো আমি জানি না। সম্পর্ক তো দূরের কথা, হুদু দিয়ে তোমার গায়ে হাত তুললো, আমি কিছু করতে পারলাম না আব্বা। তো আমি তোমার কথা দিতেছি, ওই লোক তোমার গায়ে হাত তুলছে না, উনি যত বড় লোকই হোক না কেন, ওনার থেকেও বড় লোক আমি বিয়ে করে তোমার দেখাবো আব্বা। এটা তোমার কথা দিলাম। চলো ঘর চলো। হ্যাঁ আমার পড়াশোনা তো ভালো হয়েছে। ও বাই দ্য ওয়ে, দেখ,
দুই ভাই বোনকে নিয়ে আমার খুব স্বপ্ন, জানিস। তোরা একদিন বড় হবি, মানুষের মতো মানুষ হবি। শুধু মানুষ হলে হবে না মা, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, না হলে তোর বাবার সম্মান থাকবে না। হ্যাঁ, কি বলতে চাচ্ছিলি জানো? আমি তোকে থামাই দিলাম, বল। আর সেটা নেক্সট উইকে আমাদের কলেজ থেকে পিকনিকে যাচ্ছে। আর শুধু স্টুডেন্টরা না, স্টুডেন্টের সাথে তার গার্ডিয়ানরাও যাচ্ছে। আমি চাই তুমি আমার সাথে যাও। তোর কি মাথা খারাপ? আমার এই বয়সে আমি তোর সঙ্গে যাব, তোর বান্ধবীরা দেখে হাসাহাসি করবে না? কি বলবে হয়েছে? না যে এত বড় হয়ে গেছে তারপরে ওর বাপ আসে? এটা হয় না মা। শোনো, আমার বাবা পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম বাবা, স্মার্ট বাবা, বুঝতে পারছো? তুমি যাবা, এটাই ফাইনাল। না, ঠিক আছে, তুই যাবি, চান্দার টাকা যা লাগে আমি দেব, কিন্তু একটা শর্ত মা। কি? আমি কিন্তু খুব ভয় করি পানি আর ওই নাগরদোলা ফাগরদোলা কি কি আছে না, এগুলো যেন তুই উঠিস না। আচ্ছা, ওকে, ঠিক আছে। পাগলি মেয়ে আমার, দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল। এই যে শুনুন, আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? বলেন। না মানে আপনার প্রতিদিন যাওয়া আসা করেন তো, আমি আপনাকে দেখি, সেই জন্য ভাবছি যে একটু কথা বলি। সত্যি কথা বলতে আপনাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনাদের বাড়ি কোন পাশে? মাঠের পিছনেই। ও আচ্ছা, মানে আপনার আব্বার নাম কি? মোহাম্মদ আলী। কি করেন উনি? আমার বাবা ভিক্ষা করে। মাইভা, 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 ও মাইভা, আব্বার গলায় তো। ও মাইভা, ইভা, ও মাই সর। আব্বা, তুমি নেইছো কি লিগা? তুমি দেখ পারিস মা? আব্বা, যেটা কোনো কথা? আমার তোমার এখন কি লিগা দেখতে আইতে হইব? হ্যাঁ, তুমি জানো না, তোমার যদি এই বাড়ির কেউ দেখা ফেলে তাহলে আমার কি হইব? আমারও তো এই বাড়ির থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিব। কস কি? আমি পাশের গ্রামে ভিক্ষা করবার আইছিলাম, ওই মেলায় অনেক টাকা পাইছি, কিন্তু ভাবলাম তোর হাতে দেখা করে দে না। মানে ভিক্ষা করে? আপনি কোন ক্লাসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার। বলেন কি? মানে আপনার আব্বা আপনাকে ভিক্ষা করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে? গুড, ভেরি গুড। আপনার এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগছে, এবং আপনি যে সত্যিবাদী, খুব ভালো একটা মেয়ে, আমি আপনার কথাতেই প্রমাণ পেয়েছি। আপনিও খুব ভালো মানুষ, আপনার কথায় বোঝা যাচ্ছে। আচ্ছা, মানে আমি আপনাকে বিয়ে করতে চাই। না না, চিন্তার কিছু নেই, বিয়ের পরে আপনি চাইলে পড়াশোনা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি একটু থামুন, কি বলতেছেন এইসব? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন অনেক বড় লোক মানুষ, আর আমার বাবা করে ভিক্ষা, আপনি আমাকে করতে চান বিয়ে? দেখুন, আপনি যা বলেছেন সত্যি বলেছেন। আমার বাবা বিশাল বড় একজন বিজনেসম্যান। ধরতে পারেন এই গ্রামের মধ্যে 30 বিঘার মতো সম্পত্তি আমাদের আছে। এলাকার মধ্যে আমরা ভালো একটা প্রভাবশালী। আর আমি যেহেতু আপনাকে পছন্দ করেছি, আমি যেহেতু আপনাকে বিয়ে করতে চেয়েছি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমার এই বিয়ে করতে কোনো সমস্যা নেই। আমার কেন আপত্তি থাকবে? এটা তো আমার সৌভাগ্যের লক্ষণ। আপনি যদি আপনার বাড়ির মানুষদের রাজি করতে পারেন, অবশ্যই আসবেন আমাদের বাড়িতে। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক খুশি হয়েছি। তাহলে আমি সব ব্যবস্থা করতেছি, তুমি প্রস্তুত থেকো। আসি। হ্যাঁ, সাবধানে যেও। আরে আরে কথা আছে, এদিকে আয়। তুমি আমাকে টানতেছো কেন? বলো, কথা আছে ঘরে বলতে পারতো না? আরে ঘরে আব্বা মা না, বলা যাবে না। বলো, কি বলবা? শোন, মানে কথাটা বলে তুই রাখবি তো? এই ন্যাকামি ছেড়ে বলো তো, কি বলবা? একটা কথা আসলে বলতে চাচ্ছি, মানে বলি বলি করে আর বলা হয় না, কিন্তু না বলেও পারছি না। এই এত ন্যাকামি ছেড়ে কি বলবা বলো তো? না মানে আসলে মানে আচ্ছা, কি? আমি তোরা ডিরেক্টলি বলেই দিচ্ছি। আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, আমি মেয়েটাকে ভালোবাসি, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু আব্বা মার ভয়ে আমি। কি? থামো 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 থামো। কবে থেকে ডুবে
ডুবে শালক তুলো, তুমি কবে থেকে এই কাজ চালাইতেছো? বাসায় তো আমাদের সামনে খুব হ্যাবলা সেজে থাকো, তো ভাজা মাছটা উল্টায় খাইতে পারো না। তাহলে এখন এই প্রেম কতদিন ধরে চলতেছে? আরে মাত্র 2 দিন হবে। 2 দিন। শোন, মেয়েটা না খুবই বড় লোকের মেয়ে, মানে আমাদের সাথে যায় আর কি, খুব যাবে। আমি তো আব্বা মাকে বলতে পারতেছি না, তুই একটু বল না। পারবো না। আরে এটা কোনো কথা নাকি? পারবি না মানে? পারবো না বলছি, পারবো না। তুমি সব সময় আমার কান মুলে বলো না আমি নাকি কোনো কাজেই লাগি না, আমার দিয়ে নাকি কোনো কাজ হয় না, আমি অকর্মা ঢেকি খাই আর ঘুমাই। তো এখন আমাকে তোমার কাজে কেন লাগবে? আমি আব্বা মাকে বলতে পারবো না। আরে ভাই রে, সুযোগ বুঝে কোপ মারিস না। আমি বুঝছি তোর কি লাগবে, তোর ড্রেস লাগবে তো অনেক কিছু, আমি দিব, কোনো অসুবিধা নেই। সত্যি? হ্যাঁ। এই তোর আবার পোল্ট্রি খাবে না তো? তুমি কিন্তু আবার পোল্ট্রি খাও। আরে বলছি আমি দিব, পোল্ট্রি খাবো না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, দেখি আব্বা আম্মার সাথে কথা বলে ম্যানেজ করা যায় কিনা। তবে তুমি কিন্তু তোমার শর্তটা মনে রাখো। হ্যাঁ ঠিক আছে। মানে আমি আমার বাড়িতে তোমার কথা বলেছি, কিন্তু ছোট্ট একটা মিথ্যা কথা আমাকে বলতে হয়েছে। আমি এটাই বলেছি যে আমি অনেক ধনীর একটা মেয়েকে পছন্দ করি, তাকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। আমার আব্বা অবশ্য অমত করেনি, কিন্তু আমার আব্বা একটা কথা বলেছে, দিন শেষে তার অনেক পয়সাওয়ালা, অনেক বড়লোক হতে হবে। তাহলে আপনি এত বড় একটা মিথ্যা আপনার পরিবারকে কেন বলতে গেলেন? যেই কারণে আমি আপনাকে শুরুতেই সব কথা বলে দিয়েছিলাম। আমার বাবা একজন ভিক্ষুক, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, পড়াশোনা করাচ্ছে। আপনি এটা একদম ঠিক কাজ করেননি। কখনো না কখনো তারা যদি সত্যিটা জেনে যায় তখন কি হবে একবার বুঝেছেন? আমি যদি আমার বাবা মাকে বলি যে তুমি একজন ভিক্ষুকের মেয়ে আর আমি ভিক্ষুকের মেয়েকে পছন্দ করেছি, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আর আমি চাই না যে আমি আমার ভালোবাসা মানুষকে এত সহজে হারিয়ে ফেলি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কোনো চিন্তা করতে হবে না, যা বলার, যেভাবে আমার বাবা মাকে ম্যানেজ করা দরকার সেভাবে আমি আমার বাবা মাকে ম্যানেজ করব। তুমি শুধু একটু মিথ্যা কথা বলবে। যদি তোমাকে জিজ্ঞেস করে জাস্ট শুধু এতটুকুই বলবে যে হ্যাঁ আমার বাবা অনেক ধনী মানুষ। প্লিজ অন্তত আমার মুখের দিকে তাকিয়ে এই ব্যাপারটা একটু মেনে নাও। তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি প্রস্তুত থেকো। আসি তাহলে। হ্যাঁ। মা 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 চলো 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 চলো। আহা কি কবি কবি তো কি শুরু করছো? মোরা টাটানি করতে আসো কে? আচ্ছা মা, তুমি সবসময় তো খ্যাক খ্যাক কেন করো? এই জন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছা হয় না। আবার যখন 2-3 দিন টানা তোমার সাথে কথা না বলি তখন বললো আমি মাইয়া পেটে ধরছি, আমার সাথে কথা বলে না। ভাল লাগে না? একটু ভদ্রভাবে কথা বলতে পারো না? তুই যে ফিলে কথা কইতে আসো মনে হইতাছে তোর গালাগালি হরছি কি মুই কই চাইতে আসি যে তুই কি কবি ক মোরে হানা টাইম না আনার মানেটা কি কবি তো? তোমাকে যেহেতু টেনে এখানে নিয়ে আসছি নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি যেরকম আস্তে আস্তে বলতেছি তুমি কি আস্তে কথা বলতে পারো না? কি হর বিহর, বাপের বাড়ির একটা ভাষা পাইছে, এত বছরও আমাদের ভাষাটা শিখতে পারে নাই। আচ্ছা শোনো, ভাইয়ের ব্যাপারে তোমার সাথে একটু কথা ছিল। কি কথা ক? রাগ করবে না তো? মুই তো কইছি রাগ করমু কা, রাগ করার কথা কইলে তো রাগ করমুই। ভালো কথা কইলে মুই রাগ করার দরকারটা কি? তোমার মেজাজ বোঝা তো খুব মুশকিল। আসমানে যখন মেঘ হয় তখন বোঝা যায় কখন বৃষ্টি হবে না হবে, কিন্তু তাও তোমার মতি গতি বোঝা যায় না যে তুমি কখন রেগে যাবা, কখন বাজা ব্যবহার করো। এ মাইয়া কি কইছো? হ্যাঁ ক, এত পেঁচাইতে আসো কে? ভাইয়া না বিয়ে করতে চায়, একটা মেয়েরে পছন্দ করে। কি কইতে আসো? হ, এত মাইয়া দেখাইলাম, হে এত মাইয়ের কইলাম বিয়ে হরতে, হে বিয়ে হরবে না, কোন মাইয়েরও পছন্দ হরে না, নিজের তো পছন্দ করছে। হ, আব্বার আর তোমারে বলতে খুব ভয় পাচ্ছে, এই জন্য আমার সুপারি গাছতলাটা এনে নিয়ে বলছে আমি যেন তোমাদেরকে একটু বোঝাই। হুট করে তোর আব্বারে যায় বলা যায় না, এই জন্য তোমাকে বললাম ভাই মেয়েটাকে বিয়ে করতে চায়। মোর তো এক্সের খুশি লাগতে আছে। মা তুই মোর মনের কথা আন কইছো, এত খুশির সংবাদ দিবি? হ্যাঁ হ্যাঁ না কাজে হ্যাঁ এটা না লই যাবি, হ্যাঁ নেই তোমার যাওয়া উচিত। আনলে আচ্ছা ইয়া
কি কইছি মাইয়া কি হরে মাইয়ার বাপে হরে টরে কি মাইয়া বাড়ি কমনে? অত কিছু তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করিনি, তবে ভাই আমাকে একটা কথা বলছে যে মেয়ে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী, আর মেয়ের পরিবার নাকি আমাদের পরিবার থেকেও অনেক বড় লোক। কি কইতে আছো? হ্যাঁ, এরকম একটা কাম করছে সোহেল, হ্যাঁ মরে কইবে না? ভয়ে বলতে পারতেছে না। এখন যত তাড়াতাড়ি পারো তুমি আব্বারে রাজি করাই বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ তো রাজি করাইতেই হইবে। মাইয়া পছন্দ হইতে পারলাম না, এত বছরে বিয়ে হরাইতে পারলাম না। ওরে বিয়া দিতে পারলে তো তোরেও একটা বিয়া শাদি দিতে পারি, কিন্তু আচ্ছা যাই হোক, এতদিনে যখন আল্লাহ মোর মুহের পানে চাইছি, তাইলে তোর বাপের লগে মোর কথা কই লাগবে। ঠিক আছে। আচ্ছা তুই যা, মুই যাইতে আছি তোর বাপের লগে এই ব্যাপারে কথা কইয়া বিয়ার দিন তারিখ সব ফাইনাল টাইনাল কইরা হালাম, আর দেরি ওর মুনা। ঠিক আছে মা, আমি গেলাম তাহলে। যা দি, মোর কি খুশি লাগতে আছে, একসের খুশি লাগতে আছে। মোর পোলায় মাইয়ে পছন্দ হচ্ছে, মোর বাড়তে পোলার বউ আইবে। যাই দি মোর স্বামীর লগে ফাইনাল কথা হান কইয়াই। কিরে মা, কোনো চিন্তা করতেছিস নি? চিন্তা তো করতেছি আব্বা। আজকে এত দেরি হইলো কেন তোমার আইতে? মারে অনেক দূরে গেছিলাম, দাঁড়িয়ে কাছে মেসে ভিক্ষা দেয় না। বুঝছি আব্বা, আমার না একটা বিষয় অনেক চিন্তা হইতেছে। ওই যে তোমার একটা পোলার কথা কইছিলাম না, ও আমার বিয়ে করতে চাইতেছে। ও আমারে কালকেই বিয়ে করতে চাইতেছে। কি কর? আর ওর বাড়িতে ও অনেক বড় একটা মিথ্যা কথা কইছে। আমি ওরে সব সত্য কথা কইছি যে তুমি ভিক্ষা করো, আমার অনেক কষ্ট করে পড়াশোনা করাইতেছো, মানুষ করতেছো, কিন্তু ওর বাড়িতে কইছে আমরা নাকি অনেক বড় লোক, আমাকে অনেক টাকা পয়সা আছে। এটা ভাইবেই চিন্তা লাগতেছে, কোনো না কোনো একটা সময় তো সত্য বারোই আসবই। তখন কি হইব আব্বা? মার এটা তো বিপদ, এটা তো খুব ভয় করতেছে আমার। আমারও একই অবস্থা, ওই বিষয় নিয়ে আমি অনেক চিন্তার মধ্যে পড়ে গেছি। মারে তুই পড়ালেখা করস, তুই অনেক জ্ঞানী। শোন, তোর যেটা ভালো মনে হয় তুই হেডে করিস। চলো ঘরে যাই, তোমার কিছু খাইতে দিই। কই, তাড়াতাড়ি চা নিয়ে আসো, আরে দেরি হয়ে যাচ্ছে তো। দাও দাও, তাড়াতাড়ি দাও। এই লও তোমার চা। ফার্স্ট ক্লাস, রং চাটা খুব সুন্দর হয়েছে। হনো না, মুই তোমার লগে এখন কথা কইতে চাইলাম। শোনো, যা বলবা তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে, আমাকে দ্রুত বেরোতে হবে। হ্যাঁ যাবা আনে। মুই কইলাম কি, মগো সোহেল এতদিনে একখান মাইয়ে পছন্দ হচ্ছে। কি? হয় ওই মোরে কইলে মন কইলে মা, বাইয়াই তো একখান মাইয়া পছন্দ হচ্ছে, তো হ্যাতে হইরে তোমাকে লগে ডরে কইতে পারতে আছে না, মোরডে কইছে ডাইকা নিয়ে, তো মুই হেলই গিয়া তোমার লগে কইতে আইলাম, তুমি একটু বাবারে বুঝাই কই। শোনো, এখনো তো পড়াশোনা শেষ হয়নি, পড়াশোনাটা শেষ হোক, তারপরে আমরা দেখে শুনে বিয়ে করাবো। মুন্নির বিয়ের কথা তো কইতে লাগলি নাই, মুই কইতে লাগছি সোহেলের বিয়ের কথা। সোহেলেরও তো পড়াশোনা এখনো বাকি আছে, সোহেল তো এখনো কিছু তেমন কিছু করে না, বোঝো নাই কেন? ওরে ভাই, তুমি তো কথা পেঁচাইতে আসো, মুই কি কইতে আসি, তুমি তো বিয়ে হরাইতেই চাইতে আসো, মুইও বিয়ে করাইতে চাইতে আসি, মুই তো বিয়ে হরানোর লেগে মাইয়া দেখতে আসি। হের লেগেই ওই পোয়ারে কইলাম যে তোর যদি কোনো পছন্দের মাইয়া ঠাইয়া থাকে হেলে তুই মোরে কইতে পারো, কিন্তু মোর ডে কয় না, লজ্জা শরমে কইছে বুইনের ডে। তা ঠিক আছে, মেয়ের বাপ কি করে না করে, মেয়ে দেখতে কেমন, এগুলো তো জানতে হবে নাকি? হ্যাঁ তো মুই জানি না, মোটে কইলে মুন্নি রে মুই জিগাইলাম না ও দেখছে নাকি, ও কইলে যে না মা মুই তো দেখি নাই, তো তুমি আব্বার ডে কইয়া ঠইয়া দেখো ওই মাইয়া বাড়ি যাওয়া যায় কিনা। তো মুই কই কি, তুমি এক কাম হরো, ওই মগো মাইয়া পোলার কথা হইয়া, হ্যাঁ সে দেখো কি কয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইরে যাই, বাইরে থেকে এসে তারপরে যাবো আমি।
বাইরে যাবা আনে, বাইরে যাওয়ার লগে অত পাগল হইছ কা? আগে আও দি মাইয়া পোয়ার লগে দুহান কথা কইয়ে হ্যার পর বাইরে বার আচ্ছা ঠিক আছে চলো, তোমারই দিয়ে কিছু হবে না তো, চলো। আও। সোহেল, জি আব্বা। তোর মার কাছে তো সবই শুনলাম, হ্যাঁ, তো মেয়ের বাবা কি করে বাবা? সে অনেক বড় বিজনেসম্যান আব্বা। তাই না? ও আচ্ছা, তা তুই যখন পছন্দ করেছিস আমাদের দেখার কিছু নেই, তারপরেও আমি চাচ্ছিলাম যে তোর মা আমি গিয়ে মেয়ের বাবার সঙ্গে কথাবার্তা বলে বিয়ের দিন তারিখ পাকা করতে চাচ্ছিলাম বাবা। তো তুই একটু ওদেরকে খবর দে, আমরা কবে যাব, ওনারা যা বলবে আমরা সেভাবেই করব, কি বলো? মানে আব্বা আসলে সমস্যাটা তো ওখানেই। সমস্যা মানে আব্বা, আমরা দুজনকে পছন্দ করি, ভালোবাসি, সেটা সবই ঠিক আছে, কিন্তু বাবা মেয়ের বাবা আমাকে জামাই হিসেবে মেনে নেবে না। ও কয় কি? মা, মানে তারা চায় যে আমাদের চাইতেও ভালো জায়গা তার মেয়েকে বিয়ে দিবে, যেটা আমি যতটুকু জানি এবং শুনছি আর কি। তো মেয়ে চাচ্ছিল যে আমরা গোপনে বিয়ে করে, মানে আমরা যদি গোপনে বিয়ে করে যদি বউ বাড়িতে নিয়ে আসি, তখন দুদিন পরে তার বাবা ঠিকই মেনে নেবে। তুই শুধু দেখলি, মুন্নিও তো দেখেন, মুন্নি দেখেছিস তুই? না বাবা, আমি তো দেখিনি। ভাইয়া আমাকে বলছে যে মেয়েরা নাকি অনেক বড় লোক আর মেয়েটা খুব সুন্দরী। এভাবে কি বিয়ে হয় বলো তো? মেয়ে বাড়িতে গেলাম না, মেয়ে দেখলাম না। আরে বাবা, বাড়িতে যাওয়ার কি আছে? তুমি তো আর মেয়ের বাড়িটাকে আমাদের বাড়িতে উঠাই নিয়ে আসবা না, তুমি একটা বউ আনবা। বউ শিক্ষিত সুন্দরী, তাছাড়া বংশীয় ঘরের মেয়ে, আর কি লাগে? তোর কথা হকলতাই বুঝলাম। 10 খান না 5 খান না, মোর 1 খান মাত্র পোলা। হে যদি বিয়ে হরে মগো আত্মীয় স্বজন না জানলে হাতে ওইটা খারাপ দেখায় না? সেটাই তো কথা। সমাজের লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, বিশেষ করে তোর চাচা, তোর ফুপু, এদেরকে ছাড়া আমি কেমনি করি বলতো? মানে তুই পছন্দ করিস, তোর মা বলছে, আমি রাজি হয়েছি, কিন্তু মানে আব্বা, আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি না। মানে সবাই তো চায় যে সবাই একটু ভালো জায়গায় যাবে, ভালো জায়গায় থাকবে, খাবে, ব্যাপারটা এরকম কিন্তু সবাই চায়। তো মেয়ের পরিবার, আমি তোমাকে মানে শুরুতেই বললাম যে মেয়ের পরিবার চায় না যে তাদের মেয়েকে আমাদের পরিবারে, মানে আমাদের এই লেভেলে বিয়ে দিই। তোমরা কোনো অমত করো না আব্বা। মানে যেভাবে আমি চাচ্ছি যে আমরা মানে আমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসি, দুদিন পর সব কিছু এমনিতেই ঠিকঠাক হয়ে যাবে। প্লিজ আব্বা, তুমি আমার কথা মানে একটু রাখার চেষ্টা করো। তুই কি বলিস মা? আরে বাবা, তোমাকে আমি আর নতুন করে কি বুঝাবো? বাংলা সিনেমায় দেখো না, হিরো হিরোইনকে নিয়ে পালাই চলে আসে, দুদিন পরে হিরোইনের বাবা লেজ নাড়তে নাড়তে হিরোর বাড়িতে চলে আসে, সবকিছু মেনে নেয়। তুমিও দেখো, আমার এই হিরো মার্কা ভাই যখন ভাবিকে পালাই নিয়ে ঘরে বিয়ে করে বউ নিয়ে আসবে, 2-4-6 মাস পরে ওনার বাবা এমনিতেই মেনে নেবে, তখন আমরা বড় করে একটা অনুষ্ঠানের আয়োজন করবো। আরে মা, জীবনটা আর বাংলা সিনেমা না, বুঝছিস? জীবনটা নাটকও না, আমরা তো একটা সমাজ নিয়ে বাস করি। তাই বলছিলাম, ঠিক আছে বাবা, তুই যখন বলছিস, তুই যখন দেখেছিস, তুই চাচ্ছিস না যখন তার সঙ্গে আমাদের পরিচয় করে দিতে, ঠিক আছে, বিয়েতে আমরা রাজি। আর কি গহনা টহনা যা আছে সেগুলো শাখারকে দিয়ে রং টং করাই নাও, কাপড় চোপড় কেনার ব্যবস্থা কর তুই। হ্যাঁ ঠিক আছে বাবা, চলো, আমি আবার বাইরে যাবো, আসো। চলো। হ্যাঁ। এবার আমার পাওনাটা আমাকে বুঝাই দে। আরে ভাই, বউ বাড়িতে আসুক, আমি দিব তো। আমি তো আর দিব না যে তা না, দিব, আমি দিব। দেখ ভাইয়া, বাকির নাম ফাঁকি। আমাকে সেই থেকে ঘোরাতে যে বাবা মাকে ম্যানেজ করতে পারলে, রাজি করাইতে পারলে আমাকে তুমি শপিং করে দিবা, জামা কিনে দিবা। আমি বাবাকে রাজি করেছি, মাকে রাজি করাইছি। এখন তুমি হয় আমার সাথে গিয়ে শপিং মলে গিয়ে শপিং করে দিবা, বা তোমাকে টাকা দিবা। আচ্ছা, আমি তোকে নিজে গিয়ে শপিং মলে আমি তোকে মার্কেট করে দিব। আগে বউটা বাড়িতে আসুক। এমনও তো হতে পারে যে তার বাবা আমার সাথে তার মেয়েকে বিয়ে দিল না, তখন তার বাবাকে তুমি জানাইতে চাপা কেন? তুমি টুকটুক করে কাজে পিছিয়ে পালাই গিয়ে বিয়ে করে ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে আসবা। একদম। কি সোনা পাখি, আমাদের বাড়ি ঘরে তো আসলে, আমাদের বাড়ি ঘরটা তোমার কাছে কেমন লাগছে? খুব সুন্দর। শোনো না,
আজকে আমার ভালোবাসার মানুষকে আমি পেয়েছি, আমি যে কত হ্যাপি সে একমাত্র আমিই জানি। কিন্তু একটা কথা আছে, কি কথা? তুমি তো ভালো করেই জানো যে আমি তোমাকে কিভাবে বিয়ে করেছি। তোমার পরিবারের কথা, তোমার আব্বার কথা যদি আমার পরিবার জানে তাহলে হয়তো আমাদের অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। তাই তোমার কাছে আমি অনুরোধ করেই বলছি, আমার আব্বা মা এবং বোন কোনোভাবেই যেন বুঝতে না পারে যে তোমার বাবা একজন ফকির। অতএব আমি যেহেতু পরিচয় দিয়েছি আমার বাড়িতে তোমার বাবা অনেক বড় একজন বিজনেসম্যান, এর জন্য গোপনে আমরা বিয়ে করেছি। অন্তত এই ব্যাপারটাই যেন আমার আব্বা মা এবং বোন জানতে পারে, তারা যেন কোনোভাবে বুঝতে না পারে যে তোমার আব্বা একজন ফকির। প্লিজ। জানবে না, তুমি এত চিন্তা করো না, কেউ কিচ্ছু জানবে না। সেই ভরসা তোমার প্রতি আমার আছে। এই যে দেখো, আমি তো তোমার সাথে গল্প করতে করতে আরেকটা জিনিস ভুলেই গেছি। কি? মানে তোমার আমার বিয়ে উপলক্ষে মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা তো বিশাল বড় একটা পার্টি দিয়েছে। মানে আমি সেই পার্টিতে যে সারা রাত ওইখানে ওদের সাথে আনন্দ করবো, ফুর্তি করবো, ব্যাপারটা কিন্তু তা না। আমি একটু দেখা করে, জাস্ট দেখা করেই আমি আবার চলে আসব। কারণ আমার নতুন বউ আমার বাসর ঘরে বসে আছে, আমি কি না এসে পারি? তুমি একটু ওয়েট করো, আমি শুধু যাবো আর আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি করে চলে এসো। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। মাইভা, 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 ও মাইভা, আব্বার গলায় তো। ও মাইভা, ইভা, ও মাই সর। আব্বা, তুমি নেই চোখের লেগা? তুমি দেখ পারিস মা? আব্বা, এটা কোনো কথা? আমার তোমার এখন কি লেগে দেখতে হইব? হ্যাঁ, তুমি জানো না তোমার যদি এই বাড়ির কেউ দেখা ফেলে তাহলে আমার কি হইব? আমারও তো এই বাড়ির থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিব। কস কি? আর কোনো সময় এমন করো না আব্বা। শোনো, কালকে আছে না আমাগো বাড়ির মধ্যে তুমি সুন্দর একটা পাঞ্জাবি পইরা তারপরে আইবা, ঠিক আছে? এমন অবস্থায় আর কোনো সময় আইও না আব্বা। কেন বুঝতেছো না? তারা কেউ তো জানে না যে তুমি ভিক্ষা করো। ও মারে, মনটা কান্দে বুঝোস না তোর দেহার লেগে। আমি সব বুঝতে পারছি আব্বা, কি করবো কও? কিছুই করার নাই। আচ্ছা, এই নিয়ে আর এত কথা কওয়া ঠিক হইতো না। তুমি যাও, কালকে আইও। আচ্ছা ঠিক আছে, তো যাই না? হ্যাঁ, যাও, সাবধানে যাও আব্বা। আপনার কি কোনো মেয়ে আছে? জি আছে। নাম কি? ইভা। হারামির বাচ্চা, হারামির বাচ্চা, তোর এত বড় সাহস! কি আপনি কি করতেছেন? আমার বাবার গায়ে হাত তুলতেছেন কেন? তোর মেয়ে না? এই হারামির বাচ্চা! এই কি ব্যাপার? তোমাকে দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছো। কি হয়েছে? কি বলো টেনশন করবো না মানে? আমার বাবা এই বাড়িতে চলে আসছিল। আরে কি বলতেছো তুমি এসব? আপা মা তারা কেউ দেখে নাই তো? না না, কেউ দেখেনি, দেখলে তো খবরই ছিল। কত বড় চিটিং! তোমার ছেলে আমার সাথে কত বড় চিটিং করছে, ও নাকি কোটি কোটি টাকার মালিক। এই যা, বেরিয়ে যা। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস? বেরো! রাস্তাঘাটে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় গেছিলি, কখনো বলবি না তুই আমার বাড়িতে গেছিস। আমার বাড়িতে যে আসছিস, তুই যে আমার বিয়ে, এটা যেন কেউ জান না। যা বেরো, যা বেরো, বেরো, বেরো বাড়ি থেকে। বেরো! আমি কিছু বলতে পারিনি তেমন ভাবে, তবে বলে দিয়েছি কালকে যেন উনি ভালো একটা পাঞ্জাবি পরে সুন্দর মতো এই বাড়িতে আসে। এই কথাটা বলছো তো? হ্যাঁ, বলেছি। ঠিক আছে, যদি কালকে আসে, যদি ভালো একটু পোশাক আশাকে আসে, তুমি কোনো চিন্তা করো না, আব্বা মাকে আমি ম্যানেজ করে নিব। হ্যাঁ, আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, যাও, তুমি ফ্রেশ হয়ে আসো।
আরে এই বেটা যে কমে গেলে আমার তো ভাল লাগতে আছে না। কোন সময় আইবে আল্লাহ জানে। মোর এদিকে বিয়ে আই করতেছে। আরে কি ব্যাপার, মহারানী যে বাড়িতেই একেবারে সাজগোজ করে পটের বিবি সেজে বসে আছে, ব্যাপার কি? আরে মুই যে কিরপান এরকমের হাজগোজ করছি, তুমি যদি জানতা হলে তুমিও মোরে কইতা যে আর একটু হাজুগুজু করো। আচ্ছা বলো, জানবো কি করে তুমি না বললে? আর মগো বিয়ে আইতে আছে, হেলে একটু হাজুগুজু কই দিয়ে ওনার পান্নে অপেক্ষা করতে আছি, লগে লগে তোমার পান্নে অপেক্ষা করতে আছি, কারণ তুমি আইবা, বাজার সদাই করা লাগবে, ভালো মন্দ খাওয়ান লাগবে না বিয়ে রে। কি বিয়েই আসতেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাসে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা যাবা তো, হ্যাঁ তো ঠিক আছে, কিন্তু হুইনা যাবা না, কি কি লাগবে বাজারে, কি গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, কি কি লাগবে, হ্যাঁ হতে হইবে না? আরে তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি সব কিছু নিয়ে আসবো, বাজারে যা পাই সব নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না, তুমি এদিকে সামলাও, আমি আসতেছি। আরে খুশিতে কি হরতে আছে, কিছুই বুঝতে আছে না, কি লাগবে না লাগবে হুইনা যাইবে না, কি যে শুরু হচ্ছে। আল্লাহ, কালকে মেয়েটা বিয়ে দিলাম, 2 কেজি মিষ্টি নিয়েছে, কেমনে বিয়ে বাড়ি যাবো? গ্রাম করে আল্লাহ যদি 2 কেজি মিষ্টির টাকা দিত। আল্লাহ তুমি রহমানের রাহিম। একজন স্যার আইতেছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি একজন কন্যাদায়গ্রস্ত পিতা, আমার মেয়েটারে বিয়ে দিব, যদি আপনি কিছু সাহায্য করতেন। আজকে বড় খুশির দিন আমার, আমার নতুন বিয়েই আমার বাড়িতে আসবে। ঠিক আছে, এই নেন। আপনি আমার জন্য দোয়া করেন, আমার ছেলে ছেলে মেয়ের জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে আসি না কিছু, বিয়ের লিগে এত ভালো মন্দ রান্না বাড়া হল্লাম, বিয়ে কইলে যে চললেইবে, এর মধ্যে রাইতে যাইতে আছে, আইতে আছে না। মা, আপনি এনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন নাকি? বৌমা, তোমার বাপে কইলে আইবে, তো রাইত তো বেমালা হইয়া যাইতে আছে, কই আয় ঠায় না তো। চিন্তা করবেন না মা, উনি একটু ব্যস্ত মানুষ তো, এর জন্য আর কি আসতে দেরি হইতেছে। বুঝেনি তো কয়দিন আগে আসছে বিদেশ থেকে। হ্যাঁ বুঝতে পারছি, বড় লোকের বিরাট সিরাট কারবার, হ্যাঁ তো বুঝতেই পারছি, কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এখানে কি চান, রাইত কইবে এখানে কেলে গাইছেন, মোরা মোর বিয়ে এইবে হ্যাঁ লইয়ে এক্সাইটেড হইয়া রইছি, আমার লগে মোর কথা কওয়ার সময় নাই, যান এখন যান, পরে আইয়েন। মা, আপনি কারে কি কইতেছেন? এটাই তো আমার বাবা। ও কয় কি, তোমার কি রুমের বাপ, এ রুমের কা? আইসে আইসে যখন, তো যাও লইয়া যাইয়া বউ ঘরে মুই আইতে আছি। আচ্ছা মা, আব্বা দাও আমার কাছে, চলো চলো যাইন। মুই তো কিছুই বুঝতে পারতেছি না। কি অবস্থা, বিয়ে আসছে? হ্যাঁ ইয়ে কই আসেনি এখনো? হয় আইছে, আইছে? হয় আসছে, তা তো মুখ গোমরা করে এখানে দাঁড়িয়ে আছো কেন? অত বড় মাপের মানুষ আমার বাড়িতে আসছে, তুমি আমার জন্য দাঁড়িয়ে আছো কেন? যাও যাও যাও, ওইদিকে যাও। কিরফানে যে দাঁড়াই রইছি, হ্যাঁ যদি তুমি জানতা, হেলে আর মোরে জিগাইতে আনা। আবার কি হলো? ইস, কি হয়েছে বলো। আরে ভাই, মোরা তো হুমসালাম, মগো বিয়াই বিজনেসম্যান, বড় বাড়ির মালিক, গাড়ির মালিক, হে নাকি বিদেশে থাকে। যে পোশাক আশাক দেখলাম, পায়ে একজোড়া স্যান্ডেল ফিন্দেইছে, বুঝছো? আর জামা কাপড় মনে হইতাছে 12 জিন্দিগিতেও কোনোদিন ধয় ঠয় নাই। আর চেহারা দেখে মনে হইতাছে যে এক্সের ফকির ফকির লাগতে আছে, ফকির। কি বলছো? কিন্তু সোহেল তো বিয়ের আগে বললো যে অনেক বড় লোক, আমাকে দেখতে পর্যন্ত যেতে দিল না। আচ্ছা ঠিক আছে, চলো তো দেখি কে আসছে। দেখবা তো ঠিকই, দেখা টেকা ঠিক মিক থাকতে পারবা কি না, হ্যাঁ মুই চিন্তা করতে আছি। তুমি না অসুস্থ হয়ে যাও, মুই তো মোটামুটি অসুস্থ হয়েই গেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো, বাইরে কথা না বলে চলো দেখি। আও, নিজের চোখেই দেখবা। চলো চলো আব্বা চলো।
তুমি বল। কস কি তুই এত বড় লোক বাড়ি বিয়ে হয়েছে? ও আল্লাহ, কয় কি? আব্বা সবই হলো তোমার দোয়া। আচ্ছা তুমি এনে একটু বসো, আমি যাই তোমার লেগে কিছু নাস্তা পানির ব্যবস্থা করে নিয়ে আসি, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এই আপনি কে? আসসালামু আলাইকুম। আপনি কে? এই আপনি কি চেনা চেনা লাগছে? আজকে বিকেলে আমি দেখলাম না? আজকে বিকেলেই তো না? কন্যা দায়গ্রস্ত পিতা, আমি 1000 টাকা ভিক্ষা দিলাম। জি জি, আমারই। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি এসে আমার ছোপায় বসে আছিস? ইভা তোর কে? আমার মেয়ে। ও কি কয়, একটা ফকিরের মাইয়া মোর বাড়ির বউ? এই দেখেছ কত বড় চিটিং? তোমার ছেলে আমার সাথে কত বড় চিটিং করছে, ও নাকি কোটি কোটি টাকার মালিক। এই যা, বেরিয়ে যা। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস? বেরো! রাস্তাঘাটে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় গেছিলি, কখনো বলবি না তুই আমার বাড়িতে গেছিস। আমার বাড়িতে যে আসছিস, তুই যে আমার বিয়ে, এটা যেন কেউ জান না। যা বেরো, যা বেরো, বেরো, বেরো বাড়ি থেকে, বেরো। আসুক তোমার ছেলে এত বড় চিটার, হ্যাঁ, এত বড় চিটার। এই চিটারের মেয়ে, চিটার। এই লোককে, এটা একটা ফকির। আজকে বিকেলে ওকে আমি 1000 টাকা দিছি, ওর কন্যা দায়গ্রস্ত পিতা। সে আসছে আমার বাড়িতে। এই এই কি, হ্যাঁ, কোটিপতি বলে মেয়ে, হাজার হাজার কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রিতে ভরপুর, আমি তার বাড়িতে যেতে পারবো না? এই সব বাজে কথা বললি? এই তুমি এবারে যাও, যাও আমার চোখের সামনে থেকে। একজন ফকির নির্বে আমার বাড়িতে কোনো জায়গা নেই। চপ, কোনো কথা বলবি না। বাবা তাড়িয়েই তো দিচ্ছেন, চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমার কিছু কথা আছে, আপনার শুনতে হবে। বিশ্বাস করুন বাবা, আমার আব্বাকে যে দেখলেন, আমার আব্বা এমন ছিল না। আমার আব্বা আপনার মতোই ছিল, একজন সম্মানীয় ব্যক্তি ছিল। তারও অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু ছিল। কিন্তু আমি যখন ছোট, আমার মার তখন ব্লাড ক্যান্সার হয়। আমার বাবা তখন আস্তে আস্তে সব সয় সম্পত্তি বিক্রি করে দেয়। টাকা পয়সা, জমি জামা সব কিছু আমাকে শেষ হয়ে গেছে আব্বা, শুধু একমাত্র আমার মারে বাঁচাইতে গিয়া। আর এখন আমাকে এই অবস্থা। তার কিছুদিন পরেই আমার বাবা অ্যাক্সিডেন্ট করলো, তার মাজাতে একটা সমস্যা হয়ে গেছে, এর জন্য কোনো চাকরিও করতে পারে না। কপাল খারাপ দেখা আমার বাপে এখন দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে। জানেন মা, আমার মা তো অনেক ছোটবেলা মারা গেছে, মায়ের ভালোবাসা আদর কোনো কিছু আমি পাই নাই। ভাবছিলাম যে বাড়িতে বউ হয়ে যাবো, ওই বাড়িতে আমার শাশুড়ি, আমার শ্বশুর, তারপরে আমি আমার নিজের বাপমার মতো দেখবো। কিন্তু আমি তো জানতাম না আপনারা যে গরিব গো এত ঘৃণা করেন, এত অবহেলা করেন। আপনি বিশ্বাস করুন বাবা, মা আপনি বিশ্বাস করুন, আমি বিয়ের আগে প্রত্যেকটা কথা আপনার ছেলেকে বলেছি। আমার বাবা একজন গরিব মানুষ, ভিক্ষা করে আমাকে লেখাপড়া করাইতেছে, আমাকে মানুষের মতো মানুষ করতেছে, সব বলছি। কিন্তু ওর মনে একটা ভয় আসছিল, ও ভাবছে আপনারা যদি ওই বলে আমি একজন গরিব মানুষ, আমার বাবা ভিক্ষা করে। আরেকটা কথা জানেন বাবা, আমি বিয়ের আগে আমার বাবাকে আমি ছুঁয়ে কথা দিয়েছিলাম যে আমি যে কোনোভাবেই হোক বড়লোক বাড়িতে বিয়ে করে তারপর আমার বাবাকে দেখাবো। কারণ বিয়ের আগে একটা লোক, একটা অভদ্র লোক, একটা কুচ্ছেদ মনের লোক আমার বাড়িতে গিয়ে আমার চোখের সামনে আমার বাবার গায়ে হাত তুলছে। আপনার কি কোনো মেয়ে আছে? জি আছে। নাম কি? ইভা। হারামির বাচ্চা, হারামির বাচ্চা, এত বড় সাহস! কি তাকে অমানুষের মতো মেরেছিল। আমি সেই দিন আমার বাবাকে কথা দিয়েছিলাম, ওই মুহূর্তে যখন সোহেল এলো আমার জীবনে, আমি আমি আর কোনো দিকে তাকাইনি। তখন আমি সোহেলের সাথে সাথে
হ্যাঁ হ্যাঁ করতে করতে বিয়েতে মত দিয়ে দিয়েছি, কিন্তু বিশ্বাস করেন আমি সব সত্য ওকে বলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। না না, চিন্তার কিছু নেই, বিয়ের পরে আপনি চাইলে পড়াশোনা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি একটু থামুন, কি বলতেছেন এইসব? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন অনেক বড় লোক মানুষ, আর আমার বাবা করে ভিক্ষা, আপনি আমাকে করতে চান বিয়ে? দেখুন, আপনি যা বলেছেন সত্যি বলেছেন। আমার বাবা বিশাল বড় একজন বিজনেসম্যান। ধরতে পারেন এই গ্রামের মধ্যে 30 বিঘার মতো সম্পত্তি আমাদের আছে। এলাকার মধ্যে আমরা ভালো একটা প্রভাবশালী। আর আমি যেহেতু আপনাকে পছন্দ করেছি, আমি যেহেতু আপনাকে বিয়ে করতে চেয়েছি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমার এই বিয়ে করতে কোনো সমস্যা নেই। কোনো একটা মিথ্যা কথা বলি নাই। আমি গরিবকে ঘৃণা করি না, কিন্তু ঘৃণা করি মিথ্যাকে। ননসেন্স! যে কাজ তুই করেছিস, লেখাপড়া শিখে আমি ভেবেছিলাম তুই সুশিক্ষিত হয়েছিস, আমার সন্তান হয়ে আমার চোখের দিকে তাকিয়ে তুই মিথ্যা কথা বলেছিস। এই, তুই যদি আমাকে সত্য কথা বলতিস, তোর বাবা মাকে চিনিস না, আমাদেরকে চিনিস না, আমরা দুজন কিভাবে তোদেরকে মানুষ করেছি, আমি তোকে মেনে নিতাম না? অবশ্যই আমি মেনে নিতাম, কিন্তু তোর এই মিথ্যার জন্য আজকে আমি ওই ভদ্রলোককে অপমান করে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। মানুষের সব দিন একরকম যায় না, সেটা আমিও ভালো করে জানি। চুপ! একটা কথা তুই বলবি না, আমি বলবো, তোরা শুনবি এবং দেখবি। এই মেয়ে, কান্নাকাটি কিসের? এদিকে এসো, এদিকে আয়। কোথায় যাবি তোর বাবাকে ছেড়ে? আরে আজ থেকে আমার একটা মেয়ে না, আমার 2টা মেয়ে। তুমি কি বলো? হ্যাঁ, হয়, তুমি ঠিকই কইছো বৌমা। আজকের দে তুমি মগো বৌমা না, তুমি মগো মাইয়া। শোন, তোর দায়িত্ব বিয়ে সাহেবকে নিয়ে আসবি। বিয়ে সাহেবকে উঠে দাঁড়ানোর জন্য যা যা করা দরকার সব আমি করব। এখন খুশি তো মা? হ্যাঁ, এদিকে আয়। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার বেলা।